ছাগল গরু আমরা মাটিতে রাখতাম, তারপরে আপনার ওই বার্মিস কম্পোস্ট এইগুলো আমরা জানতাম না, মাটিতে ফেলায় রাখতাম গোবর। এখন আমরা ওনাদের কাছ থেকে ট্রেনিং এর মাধ্যমে আমরা শিখেছি। আমাদের এখন এইগুলি করে আমাদের একটু উন্নতির দিকে আমরা, কারণ আমরা এগুলি আগে জানতামই না কি করব। এই গোবরের আমাদের কোনো কাজ হয় না বা চলে না, আমরা চালাইতে পারি না। এখন আমরা জমিতেও দিতে পারি নিজে করে, তারপরে আপনার কৃষি করি, আদা লাগাই, তারপরে নিজে আমি আবার বিক্রি করি। মাসে আমি 3 থেকে 4 মণ বিক্রি করি স্যার। এখন আমার কম্পোস্ট সার আর কি। এখন আমার এই যে হাঁস মুরগি আমরা নিচে রাখতাম, এখন আমি মাচাং করে রাখি, ছাগল রাখি, গরু মাচাং করে রাখি। তারপরে আপনার এই মুরগি, এইগুলো আমরা আগে কিচ্ছুই জানতাম না। আগে তো আমরা ধরেন আমরা বুড়বকের মতোই আমরা যে কোনোতে ফেলায় রাখতাম, গুরুত্বই দিতাম না। এখন আমরা এইগুলি শিখে, তাদের কাছ থেকে আমরা এইগুলি শিখে এই পদ্ধতি করে আমাদের একটু উন্নতির দিকে। শুনতে চাওয়ার জন্য তো আছে, আমার মনে হয় সবাই তো বলতে পারবেন, পারবেন না? কিন্তু সবার কাছ থেকে তো মনে করেন আজকে এতটা সময় আমাদের নাই, আমরা আরো অনেকগুলা কাজ দেখতে যাব। এখন হচ্ছে কি, আমরা বড় জোর আর একজনের কথা শুনবো, শোনার পরে আমরা যে কথাগুলো বললেন এখানে, যে অনেক পরিবর্তন হচ্ছে আপনাদের, আগে ছাগল কেমনে পালন করতেন, বাইন্দে রাখতেন, এখন কি করেন, আগে এই শাকসবজি কেমনে চাষ করতেন, ভালো হইতো না, এখন ভালো চাষ করেন, এই যে পরিবর্তন গুলা বললেন, এইগুলা একটু আপনাদের বাড়ি বাড়ি আমরা 2-1টা বাড়িতে দেখতে চাই। হ্যাঁ, আপনার মুখের কথা আর বাস্তবে কি আছে এটা একটু দেখতে চাই, দেখাবেন না? এখন কোনো একজনের কথা শুনবো। হ্যাঁ, আপনাদের মধ্যে কোনো একজন। আমি এই সুযোগ দানের জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই। আসলে এই সুযোগটা আমরা আজকে পেয়েছি এবং আমরা খুবই আনন্দিত। এর আগে আপনারা বলছিলেন যে আমরা কষ্ট, আপনারা কষ্ট না, কষ্ট না, আমরা আসলে শিক্ষার জন্য আপনাদের অপেক্ষা আমরা এখানে আসি। খুবই আমাদের কাছে ভালো লাগলো আপনারা আসার কারণে। আসলে আমার হলো গুরুত্বপূর্ণ কাজটা ছিল এখন মানে যেগুলো আমরা জেনেছি আর কি, আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারছি। আসলে আমরা এগুলো আগে জানতাম না, এবং যিনিরা আমাদেরকে যে সাহায্য করছে ওনারা আমাদেরকে সুন্দর একটা ভালো পরামর্শগুলি দিচ্ছেন, কিভাবে আমরা গাছ লাগাইতে হবে, তারপরে গাছকে কিভাবে মজবুত করতে হবে, কি দিতে হবে, সেগুলি কিন্তু আমরা জানতাম না। এখন আমরা জানতে পারছি যে আমরা যে গাছ লাগানো, আমাদের বিশেষ সার হলো, আমাদের সবচেয়ে মূল্যবান সার হলো আমাদের কম্পোস্ট সার। তার সাথে আমরা এই কম্পোস্টের সাথে আমরা জৈব সারও ব্যবহার করব, শুকনা গোবর, এইগুলি ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে। আর গাছ লাগানোর সময় আমরা হয় যে গর্ভবতী যারা, তারপরে অপুষ্টি বাচ্চা, যাদের পুষ্টি নাই, অপুষ্টি বাচ্চা, এদেরকে আমরা শিক্ষা দেই অপুষ্টি বাচ্চাদেরকে কিছু ভালো খিচুড়ি খাওয়ানোর জন্য, কিভাবে খিচুড়ি তৈরি করতে হয় এগুলি তার মাদেরকে বুঝা দেয়। তারপরে গর্ভবতী মহিলাদেরকে আমরা বুঝাই, আমরা গর্ভবতী মহিলাদেরকে কয়বার খাবার দিব, আমরা 3 থেকে 4 বার, 4.5 ওইভাবে তাদেরকে বলে দিই। তারপরে ডাক্তার আমাদের কি আসে, তো ডাক্তার তো আসেই, ডাক্তার আসে, হ্যাঁ সাথিয়া আপা উনি আসে, উনি তো আমাদেরকে বেশ ভালো পরামর্শ দেই যে গর্ভবতী মহিলাদেরকে। নাম মনে নাই, হ্যাঁ নাম ওটাও তো ভুলে গেছি গান। তারপরে হ্যাঁ ওটা বেটা বিষ ব্যাংক রাখি না আমরা গ্রামে, তারপরে বিষ ব্যাংক আমরা কিভাবে রাখবো সেটা আমরা জানতাম না। এখন আমরা জানি একটা, আমরা এগুলি করি, একটা যে বীজ ব্যাংক আমাদের আছে, ওখানে আমরা যে সিম করি, সিমের বিচি, যেমন কুমড়া, এইগুলি আমরা এই যে এখানে আসে প্রদান করি। আজ থেকে 10 বছর আগে যা ঘটছিল, এখন যদি আপনার ছেলে মেয়ে মাথা থেকে তো স্মৃতি যায় না। আমাদের হয়তো এই প্রকল্প শেষ হয়ে যাবে, কিন্তু আমরা এই জুয়েল ভাই, হাবিব ভাইরা আপনাদের সাথে যত কাজ করছে সেগুলো তো আপনাদের মাথায় থেকে যাবে, আছে না? এবং আপনারা কিন্তু একটা প্রতিশ্রুতি দিচ্ছেন যে যা শিখছেন তা এইগুলা ছাড়বেন না, এইগুলা করেই যাবেন। এই যে এত সুন্দর বাগান করছেন, সিড ব্যাংক করছেন, বা যা যা করছেন এগুলা আপনারা নিজেরাই চালায় যাবেন। এইটাতে আমরা কিন্তু খুব খুশি, যে কারণে আমরা একটা হাততালি দিতে বলছি। যে এখন প্রশ্ন হলো, কথা রাখা আপনার দায়িত্ব, যেহেতু আপনি কথা দিচ্ছেন, আপনারা কথা দিচ্ছেন, তাই না? তাই না?
আমরা এটা করব। যেমন ধরেন আপনারা এখানে যারা খ্রিস্ট ধর্মের, আমরা যারা মুসলিম আছি সবাই, তো আমরা আমাদের মুসলমানরা আমরা নবী রাসূল তাদেরকে দেখি নাই। আপনারা যারা খ্রিস্টান আছেন তারা হ্যাঁ যিশুকে দেখেন নাই, কিন্তু আপনি কি করছেন? তার দেওয়া উপদেশ, আদেশ, নিষেধ এগুলো মেনে চলতেছেন না? এইগুলোর জন্য কি পুলিশ দিয়ে পাহারা দিতে হয়? এটা বিবেকের তাড়নায় আপনি আপনি মনে করেন ঈশ্বর আপনাকে দেখতেছে, তাই না? সুতরাং লোকের সামনে লুকানো যেতে পারে, উল্টা পাল্টা বলা যেতে পারে, কিন্তু ঈশ্বর তো সব জেনে যাচ্ছে। আমরা সব আমরাও চাই এই যে শিখলেন এগুলো যদি উপকারী বিষয় হয় তাহলে এগুলো যেন আপনারা ধরে ধরে রাখেন। আদা চাষ করে যদি এই বস্তায় আপনার লাভবান হয়ে থাকে তাহলে এটা পরে করবেন না কেন? তাই না? আপনাদের আদার বীজ, এই যে অভ্যাসগুলো আপনারা করছেন ভালো জিনিস, ভালো অভ্যাস করছেন। এগুলো তো আমাদের কি করতে হবে? আমাদের পরের মানুষ যারা আসবে, আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, সবাই যেন এই যে গল্পগুলো শুনবে এবং ওরাও যেন আরো ভালো কিছু করতে পারে। এখন এই দল থেকে, সুরমা দল থেকে আমি জুয়েলের কাছ থেকে আশা করবো আমরা এরকম 2-3টা গল্প শুনতে চাই, আপনার জীবনের গল্প। আপনি কেমনে এই সুরমা সমিতিতে আসলেন, কেমনে হাবিব ভাই বা জুয়েল ভাইয়ের সাথে আপনাদের দেখা হলো, কেমনে আপনারা এই দলটা গঠন করলেন, হ্যাঁ এটার গল্পটা বলা। কেমনে এই দলে আপনি আসলেন, কেমনে দলে সবাই আসলো, এই দলে প্রথম কি কি কাজ হতো, পরে আস্তে আস্তে কি কাজ হয়েছে, শেষ পর্যন্ত আপনারা কি করছেন আজ পর্যন্ত বলছেন বলেন। স্যার আমি যেটা বর্তমান আমি নিজে যেটা আমি করে নিচ্ছি সেটাই আমি বলতেছি আমার জীবনের একটাই, আমি যে সিস্টেমে করি সেই সিস্টেমগুলো আমি বলে যাচ্ছি। কারণ আমার ঘরে এখন ছাগলের ঘর আছে, ঘরের ভিতরে এমনি মাচাং সিস্টেম, হয়তো বা আপনি দেখে আসছেন আমার বাড়ি, ওই যে আমি ছাগল পালি, গরু পালি, ওই সিস্টেমে। তারপরে কেঁচু সার, কেঁচু সার আমি তৈরি করি, ওইটা হল আমার নিজের বাগানেও আমি ওইগুলো ব্যবহার করি, ওই কেঁচু সার। তারপরে কিছু আমি আমার কৃষি জমিতেও আমি নেই, খুবই ভালো কেঁচু সার, এইগুলাও আমাদের উপকারে আসছে। ভবিষ্যৎ যদি আপনি বলতে চান আমরা চলে যাব আর থাকবো না, আপনারা যদি চলেও যান তবু আমরা এগুলা ধরেই রাখবো, কখনো আমরা শেষ হতে দেব না স্যার, করেই যাব আমরা। কারণ আপনারা তো জানেন আদিবাসী কেমন জীবনযাপন করত। আমাদের কোনো কিছুই ছিল না স্যার, বাস্তব আমার জীবন। আমি খুবই কষ্ট করতাম সংসার জীবনে, ধান কাটতাম, পরের ঘরে রোয়া লাগাইতাম। যখন আমি এরকম সমিতিতে যখন পা দিছি সেখান থেকে কিন্তু আমি জমি করলাম, ঘর করলাম, লেখাপড়া করাইলাম বাচ্চা কাচ্চা, তারপরে গরু ছাগল কিছু করে খাওয়ার জমি করলাম। এটাই আমার জীবনের স্যার বাস্তবতা। আপনারা না থাকলে আমাদের সমস্যা আমরা করেই যাব, কখনো আমরা এ করব না। এইটুকুই আমার আচ্ছা ঠিক আছে, তা আমরা তো